যে ইন্নাল মুনাফিকিনা আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের নিম্ন স্তর রয়েছে। এ কথা না বলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে, জায়গা হবে জাহান্নামের আসফালি মিনান নার, একবারে নিম্ন স্তরে জাহান্নামীদের মুনাফিকদের স্থান হবে। তাহলে একেবারে নিচে, উপরে কিন্তু কাফেরেরা আছে। তাহলে মুনাফিকদের স্থান কাফেরদেরও নিচে গেল। এই জন্য এই চরিত্রগুলো একটা একটা করে মিলান মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, খুব বেশি রাত পর্যন্ত লম্বা করব না। এক নম্বর মুনাফিকদের চরিত্র, তারা ঈমানের মিথ্যা দাবি করবে। এবার আমাদের সমাজে যদি কেউ মিথ্যা দাবি করে, এটা বুঝবেন কেমনে? বোঝার জন্য আজকের ওয়াজ মাহফিলে অনেকে আসেনি, আগামীকাল আসবে কেন? 3 দিনই তো কোরআন থেকে আলোচনা হবে নাকি? সারা বছরে তো আর হয় না। প্রথম কেবলই কবরস্থানের উদ্যোগে আয়োজিত হয়ে মাহফিল শুরু হচ্ছে। 3 দিন ব্যাপী কোরআন শোনার জন্য এলাকার মানুষের জন্য ব্যবস্থা করেছেন। আর আমরা কি করলাম? বলতেছি না আজকে প্রথম দিন, কালকে যাব। অনেকে বলবেন না লাস্টের দিন আকর্ষণ নাকি বলেন? ধর্মীয় কাজের জন্য কোনো কি করা যাবে না। যেখানে এই ধর্মের ব্যাপারে যে ডাকবে কোনো মাতামাতি না করে দৌড়িয়ে যেতে হবে আল্লাহর কোরআনের জন্য। মুসলমান ভাইয়ের আমার 1 নম্বর পয়েন্ট কিন্তু জানলাম, মুনাফিকেরা ঈমানের মিথ্যা দাবি করবে। এবার মিথ্যা দাবি আপনারা যদি করেন, বুঝবে কেমনে? মসজিদে কালকে যে মুসল্লি না বাড়ে, তাহলে ইমাম সাহেব হুজুর বুঝে নেবে যে এরা ঈমানের মিথ্যা দাবি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে বলেন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু, মুনাফিকরা কি করবে জানেন? 1 নম্বর মুনাফিক যারা, তারা আল্লাহকে ধোঁকা দিবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর কেউ আছে আল্লাহকে ধোঁকা দিতে পারবে? কত বোকা মুসলমান ভাইয়েরা, আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে না। আমার আল্লাহ জানায় দিল, হে ঈমানদারেরা, হে পয়গম্বর, আপনি সাবধান। এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা আল্লাহকেও ধোঁকা দিবে, সাথে ঈমানদারদেরকেও ধোঁকা দিবে। আমরা জিনিসপাতি কেনার জন্য গেলে বলে হুজুর আপনার জন্য একটু কম দাম, অন্যের জন্য আরো বেশি ছিল। একটা ডিম কিনতে গেলাম, বলে হুজুর আপনার জন্য 15 টাকা, অন্যের জন্য 20 টাকা। তো আমি খাইলাম, খাওয়ার পরে পাশে আর একজনে দেখি জোরে জোরে কানে কানে বলতেছে, বলে ভাই আপনার জন্যই 15 টাকা। আমার জন্য 15 টাকা, এর জন্য 15 টাকা, এটা কি সিটারি কথা না? ধোঁকা শুরু হয়ে গেছে। যেই লোকটা খাঁটি ভাবে ঈমান আনবে, জান্নাতে যাওয়ার জন্য গুণগুলি, ঈমানদারের গুণগুলি অর্জন করবে, কোন সময়ের জন্য কোন মানুষকে ধোঁকা দিতে পারে না, সিটারি করতে পারবে না। আল্লাহকে ধোঁকা দেওয়া মানে আজান দিয়েছে নামাজে যাবে না, কি বলেন? ওলামায়ে কেরামগণ চিল্লাইতে চিল্লাইতে হুজুর বুড়ো হয়ে গেল, 31 বছর পর্যন্ত চিল্লাইলেন। হুজুর তাই আমরা ইয়ং, আমাদের এখন কয়দিন হায়াত আছে জানি না, মনে হয় হুজুরদের পর্যন্ত যেতে পারবো কিনা সন্দেহ। কারণ আমাদের পাশপাটি যা আছে হুজুরদের তুলনায় অনেক দুর্বল। এ মুসলমান মুরব্বী যারা আছে, তাদের চরিত্র, তাদের যে পাশপাতি গুলো আছে, বর্তমান তরুণ যারা হচ্ছে, এদের গুলো দুর্বল। কারণ চিটারি বাটপারি সয়লাভ হয়ে গেছে, একটা জিনিসও ভালো নেই। ভাত খাচ্ছেন, ভাত চাউল কিনতেছেন, ওর ভিতর ঠকাইতেছে ব্যবসা, যিনি ব্যবসায়িক, ওনাকে জিততে হবে, লাভবান করতে হবে, বেশি লাভ করতে হবে। বাজার থেকে বেগুন কিনলেন, বেগুন গুলার দিকে তাকায় দেখবেন বেগুনের মধ্যে এত বিষ প্রয়োগ করেছে, আমার মনে হয় ওই বেগুনটাই বিষ হয়ে গেছে। তার মানে কি? বেগুনের মালিকের চিন্তা মানুষের ক্ষতি হয়, হোক, আমার লাভ করা লাগবে। এটা কি সিটারি না? কি বলেন? সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা তো এরকম
ছিল না। ফাজাইল আমালের মধ্যে একটা ঘটনা এসেছে, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজনের দরবারে একটা হাদিয়া এসেছে, কিছু গোশত অথবা ছাগলের একটা কাল্লা হাদিয়া এসেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করছে, আমার তো কিছু চলাচলের মতো আছে, ওই ভাইয়ের নেই, আমার নাই, তাহলে ওকে দেই। এরপরে ও চিন্তা করছে আমার একটু আছে, আর একজনকে দেই। এরকম ভাবে দিতে দিতে যিনি প্রথম দিয়েছিলেন ঘুরে ঘুরে আবার সেই ব্যক্তির কাছেই ফিরে এসেছে। আর আমাদের কাছে যদি কোনো ওপর থেকে কিছু হাদিয়া তোহবা আসে, হ্যাঁ, দুম্বার গোস্ত মাঝে মাঝে বিদেশ থেকে দেয় না? এ মুসলমান, আমি আমার এলাকায় দেখেছি মেম্বারে বাড়ি আগে দুম্বার গোস্ত রান্না হয়। তো মেম্বার কি মিসকিন? মেম্বার কি খাবে? ওটাকে মেম্বারের জন্য দিয়েছে না কার জন্য? আজকে দেখেন আর একটা জিনিস নিয়ে চিটারি চলছে, সেটা হলো আপনাদের দেশে হয় কিনা, আমাদের সিরাজগঞ্জে হয়। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 40 খাউন খাওয়ায় কি? আপনাদের এখানে আছে? ওলামায়ে কেরাম এমনি কি ফতোয়া দিয়েছে জানেন বাস্তবতায় কি হচ্ছে? মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই অনুষ্ঠানগুলোতে দাওয়াত দেওয়া হয়, যেই লোকটা ধনী, এমনকি মাঝে মাঝে দেখি ইউনিয়নের চেয়ারম্যানও টান্দারির খাউন খাচ্ছে। তো চিন্তা করলাম, মানুষ যখন মারা যায় ওর পক্ষ থেকে যা কিছু করা হয় সবগুলো তো কি সদকা। তো সদকা কি চেয়ারম্যানও খাবে? কি বলেন? আমাদের দেশে আকিকা করা হয়, আকিকার গোশত একজন গরিব মানুষকে দিবে, তা না দিয়ে চেয়ারম্যানকে আগে খাওয়ায়। বসার জায়গা উঁচু, ওইখানে আমান ডিশ দিয়েছে, আর গরিব মানুষের কাছে চামচ বেড়ে যাচ্ছে। কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে আকিকার অনুষ্ঠানে গেছে, আমাকে বললো হুজুর দোয়া করে। তো বললাম ঠিক আছে, আমি দোয়ার শরীক হলাম। তে উঁচু জায়গাতে যারা বসছে, উঁচু জায়গা বোঝেন তো, আরগুলা একেবারে চিপে চাপার মধ্যে। দয়া করে আমাদের সামনে যদি কোনো দুর্বল ব্যক্তি আসে, তাহলে ওকে তো আমরা আমাদের যত পাওয়ার আছে সবটুকুন দেখাই। কি বলেন? আর যদি একটু ওই রকম সাইজ সুইজ নিয়ে আসে, স্যার কেমন আছে? তো আলহামদুলিল্লাহ দেখলাম আমার এসে বলে, হুজুর ওরা তো কি খাওয়া খাইলো, আমাদের এখান থেকে খাওয়ানি ভালো হয়নি। বললাম ভালো হবে কেমন, আপনি যে গরিব। এ মুসলমান ভাইয়ারা, বাস্তবতায় মিলে দেখেন সব জায়গাগুলো এরকম চিটারি করা হচ্ছে। আল্লাহর নবীর জামানায় কি ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে কি ছিল, ইসলাম কেমন এটা আমরা ভুলে গিয়েছি। ইসলাম শান্তির ধর্ম, তার মানে এই এলাকার মধ্যে যত মুসলমান থাকবে কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ মারামারি থাকবে? সাহাবায়ে কেরামের ভিতর কি বলেন মারামারি? এ মুসলমান, কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, আজকের কোরআনের মাহফিলে যারা শ্রোতা সবাই ঈমানদার না? আপনাদেরকে আল্লাহ বলছেন উদখুলু বিসসিলমি কাফা। আপনার মা আপনার বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা এবং বাবা কবরে চলে গেছে, আল্লাহ কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিল, নিজে খায়নি, ভালো কিছু পড়েনি, আমাদেরকে পড়াইছে, আজকে কবরে। আল্লাহর কাছে একটু হাত তুলে কাঁদেন তো। নামাজই পড়ে না, ওকে কাঁদবে? সম্মানিত হাজিরিন, এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার দাওয়াত। আজকে ইসলাম ধর্ম অবলম্বন করে 95 জন মুসলমানের দেশে শান্তি আছে কি?
এ মুসলমান, মানে কি শান্তি কেন নাই? শান্তি না থাকার পেছনে কারণ একটাই, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। আমরা মুসলমান হয়েছি যে খতনা দেয় না, আপনাদের এলাকায় দেয় তো? মুসলমানই দেয় না? মুসলমানই দিয়েছে বলে যে এই ছেলেটা আজকে থেকে মুসলমান। এতদিন কি হিন্দু ছিল? হ্যাঁ, মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলি ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আজকে আমাদের সমাজে, দেশের মধ্যে কেন শান্তি নাই? তার মানে ইসলাম পরিপূর্ণভাবে মানতে পারি। ইসলাম কোথায় কোথায় মানবেন? সব জায়গায় না, খালি মসজিদের মধ্যে? ইসলাম কোনে মানবেন? মসজিদে নাকি? হ্যাঁ, আচ্ছা ধরেন তো আমি পাগড়ি বেঁধে মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম, এবার সকালবেলা সূরা ইয়াসিন পড়ে দোকানে ঢুকলাম, প্রথমে একটা কাস্টমার আসলো, আসার পরে ওকে বললাম, ভাই আল্লাহর কসম এটা আমি 500 টাকা দিয়ে কিনেছি, 520 টাকা বেচলে 20 টাকা লাভ হবে। এরকম চিটার বাটপার আছে না নাই? তো বাটপারের মাথার দিকে তাকিয়ে বলি, পাগড়ি বান্ধা। রসুলপুর পৃষ্ঠা ভর্তি নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এই আপনারা কি সমস্যা নাকি? রসুলপুর পৃষ্ঠা হুজুরের নাম শুনছেন? আব্দুল মতিন নেসারি শোনেন না? সম্মানিত হাজিরিন, মাথার মধ্যে পাগড়ি বাঁধছে। ঈদের 2 দিন আগে আমি একটা টুপি কিনতে গেছি, আমাকে বলতেছে, ভাই 120 টাকা যদি বেশি 5 টাকা লাভ হবে। আমার রাগ হয়েছে 3টা কারণে। 1 নম্বর, ওর মাথার মধ্যে পাগড়ি, 2 নম্বর জুব্বা, 3 নম্বর বিক্রি করতেছে টুপি। মিথ্যা কথা কেন বলা লাগবে? টুপিটা নিয়ে আমার পার্সোনাল দোকান ছিল, গেলাম, বললাম যে তাড়াতাড়ি বলবেন এটা 105 টাকা বেচলে না 120 টাকা বেচলে কয় টাকা লাভ হবে? এত লাভ করছে? আরে ভাই 5 টাকা লাভ করছে, আপনি বলেন এত। তার মানে কি বুঝলেন? টুপিওয়ালার মতো ইসলাম পরিপূর্ণ গেছে কি? গেছে কি? পাগড়ি কিন্তু মাথাত বাঁধছে। আমিও রসুলপুরে গেছি, আমি রসুলপুর পীরের মুরিদ, আমিও গেছি, উনিও রসুলপুর পীরের মুরিদ। তো বললাম যে ঠিক আছে, আর জীবনে কোনোদিন বাঁচা থাকতে ওই আমার সালেক ভাইয়ের কাছ থেকে কিচ্ছু কেনবো না। তুই এত বড় সিটা, টুপি মাথার দিয়ে পাগড়ি বাঁধে। এ মুসলমান, এর জন্য ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আমি আমার মসজিদে বয়ান করতে গিয়ে বলেছি, টুপি মাথায় দেন, বুঝে শুনে দিয়েন। টুপির সম্মান আছে না নাই? দাড়ি রাখেন, বুঝে শুনে রাখবেন, দাড়ির সম্মান আছে না নাই? দাড়ি রাখার পরে সিটারি বাটপাড়ি যদি করো, আল্লাহ কিন্তু সহ্য করবে না। টাকা আছে, জুব্বা কিনে পড়লাম, সবগুলি জিনিসের সম্মান আছে। এটার সম্মান যদি ধরে রাখতে পারো তাহলে কিনো, নইলে বন্ধ করো। দাড়ি রাখার পরে বিড়ি খায়, কি বলেন? আপনার কি সুন্দর দাড়ি, বিড়ি লাগাইছেন কেন? দেখেন তো ছবিটা দেখে দেখেন তো কেমন লাগতেছে। আপনার 40 বছর বয়স হয়েছে, দাড়ি ছাড়লেন, এখন আবার ছবি দেখেন কেমন লাগতেছে। তার মানে কি বাবা? আমরা শুধু মুসলমান নামে হয়েছি, নামে। আল্লাহ যে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই এখানে জানা আছি, সবাই যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, আমাদের কাহারও দ্বারা কাহারও কোনো প্রকারের ক্ষতি হবে না। কিন্তু যদি পরিপূর্ণ মুসলমান না হয়, ইসলামে পরিপূর্ণ দাখিল না হয়, তাহলে 180 মাইল বেগে আমার দ্বারা অন্যের ক্ষতি হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবা, 1 নম্বর আদেশ। 2 নম্বর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদ অঙ্কন অনুসরণ করো না। আজকে এখানে 3 দিন ব্যাপী যদি গানের অনুষ্ঠান দেওয়া হতো, অথবা সেই মানিকগঞ্জের মমতাজের কনসার্ট,
আমার মনে হয় প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সমপরিমাণ লোক থাকতো, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কি বুঝলেন এটার দ্বারা? আজ শতকরা 95 জন এই দেশে মুসলমানদের মধ্যে গানের মহাব্বত ঢুকেছে, কোরআনের মহাব্বত নাই। কি বলেন? রসুলের আদর্শের মহাব্বত নাই। আজ যদি রসুলের আদর্শ মানুষের মধ্যে থাকতো, মানুষ হইয়া আর এক মানুষকে ঠকাইতে পারতো না, সিটারি করতে পারতো না। এই জন্য আজকের যারা শ্রোতা, আমি আপনাদের বলছি, ভিডিও হচ্ছে, বিভিন্ন দেশের মানুষরা দেখবে, আমার যারা মুসলমান ভাই তারা আমার কলিজার গোটা। মুসলমানদেরকে বলছি, ভাই পায়ে ধরে বলে যাই, যদি শান্তিতে দুনিয়াতে থাকতে চান, ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আপনার জন্য মারা যাওয়ার পরে কেউ যদি দোয়া না করে কোনো অসুবিধা নাই। যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আমার আল্লাহ, ঈমানদার মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে যারা কবরে যাবে তাদের মেহমানদারি কে করবেন? আজকে আমাকে দাওয়াত করে হুজুর নিয়ে আসছে, আমি যদি বেইজ্জত হই আপনারা অনেকে কষ্ট পাবেন না, সবচেয়ে বেশি কষ্ট পাবে হুজুর। আমাকে অনেক ভালোবাসে মুসলমান, এই জন্য আপনি যদি ইমানদার হয়ে কবরে যেতে পারেন, আর কোন ফেরেশতা যদি আপনার সাথে বেয়াদবি করে, এর শাস্তি দুনিয়ার কারোর করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার বন্ধু কবরে আসছে আর তুই খারাপ আচরণ করলি। মুসলমান নবীর উম্মতের দল পায়ে ধরে বলে যায়, কোরআনের কাছে ফিরে যান, মুনাফিকদের চরিত্রগুলো বাদ দিয়া দেন, সিটারি, বাটপারি, গুন্ডামি, অন্যায়, অবিচার, জুলুম সব ছেড়ে দেন। এগুলো স্বভাব মুসলমানদের, ইমানদারদের না, জান্নাতি মানুষের। তো আল্লাহ তাআলা